ভাবছো এতক্ষণ পরে ক্যামেরাটা কেন চালু করলাম? সকাল থেকে তো কিছুই দেখাইনি, তো এখন কেন চালু করলাম ক্যামেরাটা? এটা আমার সকালের বাসন ছিল, সকালের না সরি দুপুরে। এখন অনেকটা রাত হয়ে গেছে, বাসনগুলো ধুচ্ছি। তাহলে কেন তার ক্যামেরাটা চালু করলাম বাসনগুলো ধুয়ে বলছি তোমাদেরকে। তাহলে বাসন মাজার সময় তোমাদেরকে বলেছিলাম যে একটা কথা আছে। তো কথাটা হচ্ছে, মানে এত বড় করে বলবো না, হ্যাঁ এত বড় বলবো না, তোমাদেরও অসুবিধা হয় এতক্ষণ ধরে দেখতে। যাই হোক, আমার তো বলতে ভালো লাগে, কিন্তু শুনতে তোমাদের হয়তো খারাপ লাগে। যাই হোক, এতটা বড় করে বলবো না। কালকে একটা মানে ছোট পরিকল্পনা আছে আমার, সেটা কালকেই তোমরা দেখতে পাবে। তো সেই কারণে সেটা বলার জন্যই আর কি আমি আসছি। তো তোমরা তো দেখছোই এখন যে আমার ছেলে পেলেও বড় হয়ে গেছে, তারপরে সেরুও এখন নিজের মর্জির মালিক হয়ে গেছে, নিজের মতন নিজে থাকে। তো ভাবি নিজেকে সারাদিন আর কি কীভাবে ব্যস্ত করে রাখা যায় আর কি। তো সেজন্য মানে যতটুকু পারা যায় আর কি নিজেকে ব্যস্ত রাখাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তো সেই কারণে মানে কালকে একটা ছোট্ট মানে প্রচেষ্টা আমি করবো আর কি, পরিকল্পনা। আর সেটা আজকে আর বললাম না, কালকেই তোমরা দেখো ভিডিওতে। তো এই ভিডিওটা দেখার জন্যই অনুরোধ রইল। সেরু কোথায় শুয়ে আছে এমন করে, বিছানার থেকে চলে আসি ওইখানে। তো এটাই তোমাদের কাছে মানে বলার যে কাল একটা পরিকল্পনা আমি করতে চলেছি। তো তোমরা দেখো আর কি। খুব খারাপ লাগছে না এদের জন্য আর কি। তো সেই কারণেই যতটুকু আমার পক্ষে সম্ভব আর কি ততটুকু করবো। এরা না ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না, গোটা পৃথিবীই বাঁচতে পারবে না। তো সেই কারণেই এই পরিকল্পনাটা। তাহলে এখন আসি, এখনও ঠাকুর দেওয়া বাকি আছে, তাই না? এখনও ঠাকুর দেওয়া বাকি আছে। তো আসি, গুড নাইট, শুভরাত্রি।